আজ আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, শুধু প্রধানমন্ত্রী না, তিনবারের প্রধানমন্ত্রী, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যখন 2014-তে ওনার দায়িত্বভার গ্রহণ করেন, আমাদের সবার আদরণীয় মোদীজি উনি ডিক্লেয়ার করেন যে ওনার জন্মদিনকে আমরা সুশাসন দিবস হিসাবে পালন করি। সেই উপলক্ষে আজকে এখানে আমরা সবাই সমবেত হয়েছি। আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং অন্যান্য যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আজকের এই শুভ জন্মদিনে আমি এখানে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। সুশাসন দিবস অর্থাৎ সুশাসনের সাথে সাথে মানুষের সাথে সুসম্পর্ক করা, সেটাও খুব ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সব দিক সর্বস্তরে, সেটা আজকে বিশ্বের দরবারে ভারতকে এমন এক জায়গায় পৌঁছে দিয়েছে যার জন্য এতদিন আমরা অপেক্ষা করতাম, সেটা কিন্তু আজকে বাস্তবায়িত হয়েছে। বিভিন্ন প্রকল্প, বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রকল্প, সেগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি প্রতিদিন করে যাচ্ছে। প্রথম উনি শুরু করেছিলেন জনধন প্রকল্প। কেউ বুঝতে পারেনি যে সমস্ত মানুষকে, যারা গরিব বংশের মানুষ, ব্যাংকে যারা দেখেনি অ্যাকাউন্ট তাদের হবে ভাবতেও পারেনি, তাদেরকে জিরো ব্যালেন্সে যখন ইনক্লুশন করলো ব্যাংকের সাথে, সবাই অবাক হয়ে গেছে। এবং আমরা সবাই জানি গিনিস বুকেও রেকর্ড হয়েছে যে এক সপ্তাহের মধ্যে এত অ্যাকাউন্ট খুলেছে, ভাবা যায় না কোনোদিন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এটা আসল উদ্দেশ্য। মোদীজি আজকে যেটা ঘোষণা করেন সেটা আগামী 10 বছর 50 বছরের কথা চিন্তা করে সেটা ঘোষণা করেন। আজকে ডিবিটির মাধ্যমে সব সুবিধা, আর্থিক সুবিধা, মাঝখানে কোনো দালাল চক্রের কোনো স্থান নেই, মিডলম্যানের কোনো স্থান নেই, সমস্ত সুবিধা এক লহমায় পৌঁছে যাচ্ছে যার যার অ্যাকাউন্টে। এটাকে বলে সুশাসন। সুশাসন অর্থই হচ্ছে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, দেশ সুরক্ষিত থাকে এবং যেসব মানুষের আত্মসম্মান এবং আর্থসামাজিক উন্নয়ন, সেই দিকে আমাদের কাজ করা। আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন, আমাদের পার্টির যারা কাজ করছেন, সবাই কিন্তু একই দিশা, যে আমরা সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সমস্ত সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছানো। এবং পণ্ডিত দীনদয়ালজির যে মার্গদর্শন, সেই দিশায় আমাদের অটল বিহারী বাজপেয়ীজি সেই দিশায় চলেছেন এবং আমরাও কিন্তু সেই দিশায় চলছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেই দিশায় চলছেন এবং আমরাও কিন্তু সেই দিক থেকে কোনো অবস্থায় বাদ যাব না, সেই দিশায় চলছি। ত্রিপুরাতে মিশ্র বসতি এলাকা, এখানে জাতি জনজাতি আমরা সবাই, মণিপুরি আছে, অন্যান্য আরো অনেক সম্প্রদায়ের লোক এখানে বসবাস করে, সবাইকে নিয়ে একসাথে চলা ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সেই বিষয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমাদের কেন্দ্রীয় যে প্রকল্প, মানে ভাবলে অবাক হই যে জনধন প্রকল্প থেকে শুরু করে বিশ্বকর্মা পুজোর দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 18টা শ্রেণী, যাদের কথা কোনোদিন কেউ ভাবেনি, সে 18টা যারা শ্রেণীযুক্ত লোকরা আছেন তাদের উদ্দেশ্যে প্রায় 13,000 কোটি টাকা প্রকল্প উনি ঘোষণা করেছেন এবং সেই বিষয়ে আপনারা সবাই অবগত আছেন। আর এখানে যদি আমি বলি কিষাণ সম্মান নিধি, আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, আমরা যদি বলি প্রতি ঘরে গ্যাস, প্রতি ঘরে বিজলি, এইসব তো শেষ করা যাবে না। তো প্রধানমন্ত্রীর আরোগ্য যোজনা, আমরা মানে একটার পর একটা প্রতিটা জিনিসের ইম্পর্টেন্স কত সেটা আজকে আমরা বুঝতে পারছি। মানুষ খুশহালি আছে, মানুষ খুশি প্রধানমন্ত্রীজির কারণে। আমার মনে আছে একবার আমার এক প্রফেসর এইচওডি মহোদয়, ওনার বাড়িতে আমি গিয়েছিলাম লখনৌতে। উনি আমাকে বলছেন, ওনার বয়স প্রায় 82-83 হবে। উনি আমাকে বললেন
মোদিজি তো আমি কোনদিন যেতে পারবো না মোদিজির কাছে, কিন্তু ভাই তুমি যদি মোদিজির কাছে যাও একবার বলবে আমরা খুব খুশি আছি। এই যে বিষয়, একজন বৃদ্ধ লোক, একজন শিক্ষাবিদ উনি বলছেন আমাকে, এবং এই কথাটা কিন্তু আমি মোদিজির কাছে পৌঁছিয়েছি। আমি যখন ওনার সাথে দেখা করলাম একবার, ওনাকে আমি বলেছি, কারণ উনি জিজ্ঞেস করলেন জনতা কে বলতে হ্যাঁ, তো আমি একটা উদাহরণ দিয়ে ওনাকে বললাম। তো এই যে বিষয়, যে টিপ অফ দ্য আইসবার্গ একজন ব্যক্তি উনি বলছেন আমরা বহুত খুশি। তো এই আমরা আজকে প্রতি গ্রামে গঞ্জে যেখানে যাই মানুষ কিন্তু খুব খুশি। আমরা জানি যে এই অটল যে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, 13 দিনের 13 মাসের আবার পূর্ণকালীন 5 বছরের জন্য উনি প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু কি না দিয়েছেন, এখানে আমাদের মাননীয় সভাপতি যে বলেছেন, আমরা ভারতকে আমরা অন্যান্য যেসব বিশ্বের মধ্যে এমন একটা অবস্থায় পৌঁছে গেছিল কংগ্রেস সরকারের সময় যে আমরা নাকি দুর্বল, কিন্তু উনি পরমাণু বোমা বিস্ফোরণের মাধ্যমে উনি বুঝিয়ে দিয়েছেন আমরা কত শক্তিশালী। কার্গিল যুদ্ধে বুঝিয়ে দিয়েছেন, সবাই বলছিলেন উনি অত্যন্ত অটল। উনার নাম শুধু অটল বিহারী বাজপেয়ী নয়, উনি অটল, যখন যা সিদ্ধান্ত নেন অত্যন্ত অটল থাকেন উনি, এবং সেটা কার্গিল যুদ্ধে উনি দেখিয়েছেন। তো আজকের দিনে সুশাসন দিবস ভেরি ইম্পর্টেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এমনিতেই বলেননি, উনাকে সামনে রেখে উনি যে চিন্তা ভাবনা করতেন, উনি যখন বিরোধী দল ছিলেন উনাকে সম্মান। আমাদের সবার প্রিয় আমাদের অটল বিহারী বাজপেয়ীজির আজকে জন্মদিন আমরা উদযাপন করছি। আমাদের ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এই দিবসটিকে সুশাসন দিবস হিসাবে আমরা উদযাপন করছি। আজকে আমরা এই বাজপেয়ীজির জন্মদিনকে সামনে রেখে আমরা সারা ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা বুথে আমাদের বাজপেয়ীজির জন্মদিনকে আমরা উদযাপন করছি। আমাদের সরকারের যে মূল লক্ষ্য, যে প্রত্যেক ঘরে যাতে আমরা সুশাসন পৌঁছে যায়, আমাদের প্রত্যেকটা অংশের মানুষের কাছে যাতে সরকারি সুযোগ সুবিধা পৌঁছে যায়, তার জন্য প্রয়াস করছেন। আজকে মোদীজির নেতৃত্বে ভারত যে বিকশিত হচ্ছে, তারই সংকল্প নিয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা, তার শুভ রচনা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্য চলছে, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমাদের সুশাসন দ্বিতীয় পর্যায়ে সেটাও শুরুয়াত হয়েছে, এবং ঘরে ঘরে মানুষের কাছে সরকারি পরিষেবা যাতে পৌঁছে যায় তার প্রয়াস আমাদের রাজ্য সরকার করছে। কাজে আমাদেরও নৈতিক দায়িত্ব, আজকের এই দিনে, পবিত্র দিনে আমাদেরও প্রতিজ্ঞা করতে হবে আমরা সবাই মিলে আমরা এই যে সুশাসন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়, এবং মোদীজির বিকশিত ভারতের যে সংকল্প সেটাও যাতে মানুষের কাছে পৌঁছে যায়, আমাদের আজকের দৃঢ়চিত্তে সকলের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আজকে বাজপেয়ীজির কথা যদি এখানে আলোচনা করা হয় তাহলে দীর্ঘ সময় লাগবে, কারণ প্রত্যেকেই কোনো না কোনো কাজে আজকে ব্যস্ত রয়েছেন বিভিন্ন কর্মসূচির জন্য। তবুও না বললে না হয়, আজকে এই যে আমরা নতুন ভারত দেখছি তার যে শুভ রচনা আমাদের বাজপেয়ীজি যেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন তার সেদিনই শুরুয়াত হয়েছে। আজকে যে সুশাসনের কথা বলছি, সেই সুশাসন বাজপেয়ীজির সময় শুরুয়াত হয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাজপেয়ীজি সরকার এই ভারতবর্ষের সমস্ত অংশের মানুষের জন্য, চাই গরিব হোক, চাই কৃষক হোক, শ্রমিক হোক, সকল অংশের, ভারতবর্ষের সকল অংশের মানুষের জন্য যে কাজ আমাদের বাজপেয়ীজি দেখিয়ে গেছেন, তাকে পাথেয় করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীও সেই পথকে অনুসরণ করে মানুষের কাছে যাতে সমস্ত পরিষেবা পৌঁছে যায় তার জন্য প্রয়াস করছে। আমরা সবাই জানি যে কৃষিকে নির্ভর করে এই দেশকে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ করার কাজ বাজপেয়ী সরকারের সময় শুরুয়াত হয়েছিল, এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা থেকে শুরু করে কিষাণ ক্রেডিট কার্ড এবং কৃষকদেরকে তাদের ন্যায্য অধিকার, সার, বীজ,
কম মূল্যে যাতে বরাদ্দ করা যায় তার প্রয়াস আমাদের বাজপেয়ী সরকার করেছে। আর আমরা সবাই জানি বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হয়েছিল তার আগে যিনি প্রধানমন্ত্রী নরসিংহ রাও, সেই সরকার যে আমাদের দেশের সোনা বন্ধক দিয়ে বিদেশ থেকে আমাদের শস্য আমদানি করতে হতো, কিন্তু বাজপেয়ী সরকারের সময় এই কৃষিকাজকে নির্ভর করে দেশের অর্থনৈতিক বুনিয়াদ, আর্থিক বুনিয়াদকে শক্তিশালী করে দেশকে একটি নতুন দিশা দেখিয়েছে। আজকে যেটা আমরা টেলিকমের রেগুলেশন দেখছি, এই যে আইটি নিয়ে আমরা কথা বলছি, আজকে বাজপেয়ী সরকারের সময় সেই আইটির শুভ সূচনা হয়েছিল এবং টেলিকম একটা যুগান্তকারী সেই টেলিকমের ব্যবস্থা সেই সময় করেছিল। আমরা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, বাজপেয়ী সরকারের সময় এলপিজি কানেকশন, গ্যাস থেকে শুরু করে বিভিন্নভাবে এই সমাজের প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসকে যেভাবে উনি স্বয়ংসম্পূর্ণ করার, আত্মনির্ভর করার যে প্রয়াস উনি করেছেন, আজকের এই শুভ জন্মদিনে সেটা না বললে না হয়। তো যাই হোক, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.